ইরানে মঙ্গলবার থেকে বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু 3 দেশের অনুরোধে আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। বাংলাদেশের সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর উদ্যোগে নতুন গতি এসেছে। এর ফলে আগামী জুলাই থেকে তাদের বেতন বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমন্ত্রণ 3 মিনিটে বিশ্ব সংবাদে। আমি রুকাইয়া জহির কথা দিচ্ছি। 3 মিনিট শেষ হওয়ার আগেই আপনি জেনে যাবেন বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ সব খবর। মঙ্গলবার থেকে ইরানে ফের হামলা চালানোর ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু উপসাগরীয় 3 দেশের অনুরোধে আপাতত হামলা করা হচ্ছে না বলে ট্রুথ সোশ্যালে লিখেছেন ট্রাম্প। ইরানে আপাতত হামলা না চালাতে কাতারের আমির, সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট অনুরোধ করেছেন বলে ট্রাম্প দাবি করেছেন। ট্রাম্প লিখেছেন, এই 3 নেতা তাকে জানিয়েছেন যে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছেন তারা। এই চুক্তির গুরুত্বপূর্ণ অংশ হবে ইরানে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। তবে চুক্তির আলোচনায় ব্যর্থ হলে ইরানে ফের বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সরকারি কর্মচারীদের বেতন কাঠামো বাস্তবায়ন করার পরিকল্পনা করছে বিএনপি সরকার। অন্তর্বর্তী সরকারের সময়ে গঠন করা বেতন কমিশন এই সুপারিশ করেছিল। আগামী অর্থবছর থেকেই বেতন বৃদ্ধির সুপারিশ আংশিক কার্যকর করা হবে, আর 3 বছরের মধ্যে ধাপে ধাপে বাস্তবায়ন হবে পুরোটা। ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার পর এবার ভ্লাদিমির পুতিনের জন্য জাঁকজমকপূর্ণ সংবর্ধনার আয়োজন করছেন শি জিনপিং। মঙ্গলবার বেইজিংয়ে পৌঁছানোর কথা রয়েছে পুতিনের। 2 দিনের এই সফর ঘিরে বৈশ্বিক শক্তির ভারসাম্যে নতুন সমীকরণের ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষীদের মধ্যে গোলাগুলি হয়েছে। ঘটনাটি সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তের। বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার বিকেলে 48 বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বিএসএফ গুলি ছোড়ে। এই সময় বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ফায়ার করে। যুক্তরাষ্ট্রের একটি মসজিদ এলাকায় বন্দুক হামলায় 3 জন নিহত হয়েছেন। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর ওই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। ঘটনার পরপরই হামলাকারী করেছেন বলে জানিয়েছে পুলিশ। ত্রাণ নিয়ে প্যালেস্টাইনের গাজার দিকে রওনা হয়েছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের 54টি জাহাজ। এর মধ্যে 39টি জাহাজ আটক করে নিয়ে গেছে ইসরায়েলি নৌবাহিনী। সুমুদ ফ্লোটিলায় 39টি দেশের 426 জন মানবাধিকার কর্মী রয়েছেন। বিশ্বকাপের হেক্সা মিশনে 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। অনেককে চমকে দিয়ে দলে জায়গা করে নিয়েছেন নেইমার। চূড়ান্ত স্কোয়াডে বাদ পড়েছেন চেলসি স্টার জোয়াও পেড্রো। কোচ কার্লো আনচেলোত্তি দাবি করেছেন, অভিজ্ঞ ও তরুণদের মিশেলে দল গড়েছেন তিনি। 3 মিনিটে বিশ্ব সংবাদ আজ এখানেই শেষ। টাটা।